إني أخاف عليكم عذاب يوم أليم সুবহানাল্লাহ বিহামদি। নুফাইল এত ছোট্ট মানুষ, এত দরাজ কণ্ঠ, আল্লাহ এত শক্তি তুমি কোত্থেকে পাও? মাশাআল্লাহ। هل يستويان مثلا أفلا تذكرون। আজকের প্রথম প্রতিযোগী হিসেবে আপনাদের সামনে ডেকে নিয়ে আসছি হাফেজ নুফাইল মাহমুদ। بسم الله الرحمن الرحيم لا جرم أنهم في الآخرة هم الأخسرون إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون হাসবুক
صدق الله العظيم الله الله সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নুফাইল একটা ছোট্ট মানুষ, এত দরাজ কণ্ঠ, আল্লাহ এত শক্তি তুমি কোত্থেকে পাও? মাশাআল্লাহ। আমাদের দেশে আসলে এরকম সন্তান আল্লাহ দান করেছেন। এরকম আমরা নুফাইলের মতো এরকম হাফেজ চাই প্রত্যেক ঘরে ঘরে। নাজির ভাই, আমাদের এই যে প্রতিযোগিতা 17 বছরে পা দিয়েছে, এই যে নোফাইলরা এখন বাংলার ঘরে ঘরে আল্লাহর রহমতে এরকম শত শত নোফাইল তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেছে, জি। এটা তো আমাদের কষ্ট হলেও এই জায়গাটা কিন্তু আমাদের একটা সার্থকতা আছে, অবশ্যই। সফলতা আছে। আর আমরা যখন প্রথম শুরু করি মুক্তার ভাই, আপনার খেয়াল আছে যে আমাদের দুইটা উদ্দেশ্য ছিল। এক হলো বাংলাদেশের হাফেজদের তেলাওয়াতের মান যেন ভালো হয় এবং এই মান অনুযায়ী যেন প্রচুর হাফেজ তৈরি হয়। আর একটা উদ্দেশ্য ছিল যে প্রত্যেক মুসলমান যেন অন্তত এটা দেখে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শেখে, অন্তত যতটুকু তাদের উপর ফরজ আছে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আমাদের এই উদ্দেশ্যগুলো আসলে আলহামদুলিল্লাহ সাধিত হচ্ছে। প্রচুর হাফেজ তৈরি হচ্ছে এখন। এদের দেখা দেখি আলহামদুলিল্লাহ প্রচুর মা বাবা এখন নিয়ত করে যে আমি আগে সন্তানকে হাফেজ বানাবো। এরপরে আমরাও সেটা বলি, আগে হাফেজ বানান, ইসলামের মৌলিক শিক্ষাগুলো তাদেরকে দেন, এরপরে আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পাইলট বানান, এবং রাষ্ট্রবিজ্ঞানী আমরা বানান, যে কোনো সমস্যা নাই। পরিবর্তিত বাংলাদেশ যেটি আমরা দেখতে পাচ্ছি, এই পরিবর্তিত বাংলাদেশ তৈরির পেছনে কি কোরআনের অবদান নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই কোরআনের হাফেজরা যেখানে আছে, এই যে সমগ্র বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তারা তো এই বাংলাদেশকে তারাই পরিবর্তন তারাই করবে, কারণ এদের চেয়ে ভালো মানুষ তো হতে পারে না। আপনি যার মধ্যে কোরআন আছে, কোরআনের আলো যার মধ্যে আছে, সে কখনো খারাপ কাজ করবে না। সে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করবে না, সে দেশের মানুষের উপরে জুলুম করবে না, দেশের মানুষের ক্ষতি করবে না। এটাই হলো কোরআনের মূল শিক্ষা। তো তোমরা সেই কোরআনের আলোয় আলোকিত হও, বড় হও, কোরআনের আলোয় নিজে আলোকিত হও, জাতিকে আলোকিত করো। আল্লাহ সেই তৌফিক তোমাদের। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হচ্ছে যেন আমাদের কারি আতাউল মামুন ভাই আপনিও কিছু বলবেন। আমি দূর থেকে দাঁড়িয়ে সম্মান করার ইচ্ছা করেছিলাম, তাই দাঁড়িয়ে সম্মান করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তেলাওয়া, তার কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার এবং আমল আখলাক আদবওয়ালা আলেম হওয়ার, দিনের দায়ী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, শেখ নাদভী। তেলাওয়াতের বিষয়ে মন্তব্য করার মতো কোনো ভাষা আমার নেই, তবে জাতির বিবেকের কাছে একটি আবেদন আছে। এই ছোট্ট ছেলে 30 পারা কোরআন বিনা দ্বিধায় এত সুন্দর করে সুললিত কণ্ঠে উপস্থাপন করতে পারতেছে এবং এত যোগ্যতা তার অর্জন হয়েছে। তার এই তেলাওয়াত দেখেও কি আমার ছেলেটা কেন দেখে দেখেও পড়তে পারে না, এই চেতনা কি এখনও আমার উদিত হয়নি? যদি এরকম না হয় তাহলে আজকে দর্শকদেরকে বলবো, আমরা নিজেকে নিজে সবচাইতে হতভাগা এবং দুর্ভাগা মনে করতে বাধ্য। কারণ এই তেলাওয়াত দেখার পরেও আমার ছেলেটাকে কেন আমি দেখে দেখে পড়ার জন্য যোগ্য করতে পারলাম না। ধন্যবাদ। একেবারে ঠিক বলেছেন আপনি। আমার মনে হয় একই কথা, তো একই অনুভূতি আপনিও ব্যক্ত করতে চান। অসাধারণ, এক্সিলেন্ট, যা চেয়েছি তার চেয়ে ভালো পেয়েছি, মাশাআল্লাহ। এখানে সার্থক বাংলা ভীষণ, কারণ যখন প্রতিযোগীরা বিভিন্ন রাষ্ট্রে যা, প্রবাসীরা দেখে বলে এ তুমি বাংলা ভীষণের না, জি, তার নামও জিজ্ঞাসা করে না, আমাদেরকেও জিজ্ঞাসা করেন তুমি বাংলা ভীষণের না, এভাবে তার মানে বাংলা ভীষণ এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলা ভীষণকে পুরো পৃথিবীর মধ্যে হাফেজরা ছড়িয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং এই বাংলা ভীষণ আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এদেরকে এই ইসলামিক কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আর নুফাইলের জন্য অনেক দোয়া, তার জন্য ছোট্ট একটি মুলাহাজা, সে যদি মধ্যে মুনফাসিলকে ঠিক মতে আর বড় না করে, মুনফাসিলকে বড় করার সুযোগ নাই, সে কিন্তু অনেক বড় করে ফেলেছে, ওয়া কওমি লা মুত্তাসিলের মতো হয়ে গিয়েছে। তো এটা যদি সে পরিবর্তন করে, সে আরো ভালো নাম্বার পাবে, সে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তার মধ্যে মুনফাসিলকে এক পরিমাণ মতো আদায় করতে হবে, তাই না? আমরা একটু তাফসীর শুনবো। আমাদের আজকের মুফাসসির হিসেবে রয়েছেন বাংলাদেশের দেশ বরেণ্য ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমার এই ভাইটির মন করা তেলাওয়াত শুনে আজকে ইতিহাস বলতে মন চাচ্ছে যে আমরা যে মানচিত্রের উপরে আছি, বাংলাদেশ 1947-এর 14 আগস্ট এই মানচিত্র আমরা পেয়েছি। সেই রাতটি ছিল রমজান মাসের এবং শেষ দশকের এবং 27তম রাত, অর্থাৎ কদরের রাতে ব্রিটিশ অফিসার রেডক্লিফ এই রমজানের 27তম কদরের রাতে এই মানচিত্রের ঘোষণা দিয়েছিলেন। পৃথিবীর বুকে এমন আরেকটি রাষ্ট্র নেই। তো ওই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম কোরআনের কারণে। তাহলে সেই রাতে যে রাষ্ট্রের জন্ম হয়েছে, এটা তো বেলাদুল কাদার, এটা মর্যাদায় বিশ্বের বুকে এক বিশাল
সম্মানিত একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের মর্যাদা রক্ষা পাবে এই কোরআন, যেই কোরআন আজকে আমাদের ভাইটি তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। আরো অন্যান্য হাফেজরা তেলাওয়াত করেছে। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যারা কোরআনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, এরা অনন্ত জীবনে হুমুল আখসারুন, এরা একেবারে লুজার, সর্বশান্ত হয়ে যাবে। মানে নিজের দেহের উপরও তাদের কোনো মালিকানা থাকবে না, দেহের মালিকানা চলে যাবে আযাব দানকারী ফেরেশতাদের হাতে, তারা যা ইচ্ছা তাই করবে। তো এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তারপরে নূহ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন যে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। সকল নবী ইসলাম প্রচারক ছিলেন। নূহ আলাইহিস সালাম ইসলাম প্রচারক, হযরত মূসা আলাইহিস সালাম ইসলাম প্রচারক, ঈসা আলাইহিস সালাম ইসলাম প্রচারক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবী। আর এখানে নূহ আলাইহিস সালামের যে বস্তুবাদী জাতিটা ছিল, ওরা মনে করতো যার টাকা পয়সা নাই, বিল্ডিং নাই, এগুলো নাই, বিত্ত বৈভব নাই, সে একটা অপদার্থ লোক, তার কোনো সম্মান নেই। ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বিররা, হে নূহ, তোমাকে কি ফলো করতাম, আমাদের কত টাকা পয়সা, আমরা কত বড় লোক, আর তোমার দরবারে বসে আছে সব দেখি ফকির মিসকিন টাইপের লোকেরা। আসলে যাদের ঘরে ধন নাই, ভেতরের ধনে তারাই ধনী হয়ে থাকে। ঈমান আল্লাহ তাদেরকে নসিব করেন। ওহুম আতবাউর রাসূল, সকল যুগেই গরিবেরাই আগে এগিয়ে আসছে। জি, তো এইটা একটা বিরাট শিক্ষা, গরিবদেরকে অবহেলা করতে নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভিতরের ধন, যেটা যে ঈমান, যে ইসলাম, যে কোরআন, এগুলো দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করুন। আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের উস্তাদ, অসাধারণ তাফসীর শুনলাম, অসাধারণ তেলাওয়াতের সাথে। অনেক দোয়া রইল তোমার জন্য, অনেক দোয়া। والسلام عليكم ورحمة الله وبركاته.